শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিন্তু একটা বেশ বড় চ্যালেঞ্জ নিয়ে এসেছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই জানার চেষ্টা করব, শিক্ষকরা কিভাবে এআই দিয়ে লেখা একাডেমিক কাজগুলো শনাক্ত করতে পারেন আর এই চ্যালেঞ্জটা কিভাবে সামলানো যায়। এআই দিয়ে লেখা কন্টেন্টকে যদি এক কথায় বলতে হয় তাহলে বলতে হবে সঠিক কিন্তু প্রাণশূন্য। মানে লেখাগুলোয় হয়তো ব্যাকরণের কোনো ভুল নেই, একদম পারফেক্ট, কিন্তু মানুষের লেখার যে একটা স্বাভাবিক অনুভূতি বা নিজস্বতা থাকে সেটার অভাব খুব চোখে পড়ে। আর এই পার্থক্যটাই কিন্তু আমাদের আলোচনার মূল জায়গা। তো চলুন প্রথমে দেখে নিই এআই কিভাবে শিক্ষাক্ষেত্রে একটা সংকট তৈরি করছে। এটা ঠিক যে চ্যাটজিপিটির মতো টুলগুলো আমাদের গবেষণার কাজ অনেক সহজ করে দিয়েছে, কিন্তু এর পাশাপাশি একাডেমিক সততার ওপর একটা বিরাট প্রশ্নচিহ্ন তৈরি করেছে। আসল সমস্যাটা হলো ছাত্রছাত্রীরা এখন এআই টুল ব্যবহার করে কয়েক মুহূর্তের মধ্যেই একটা পুরো অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলতে পারছে। এর ফলে কোনটা শিক্ষার্থী নিজের লেখা আর কোনটা এআইয়ের তৈরি, এই পার্থক্যটা বের করা শিক্ষকদের জন্য প্রায় অসম্ভব একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এআই দিয়ে লেখা শনাক্ত করার উপায়টা কি? আচ্ছা, চলুন তাহলে এআই জেনারেটেড লেখার কিছু সাধারণ লক্ষণ দেখে নেওয়া যাক। এগুলো শিক্ষকদের বেশ কাজে আসতে পারে। এই লক্ষণগুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে। যেমন, এআই প্রায়ই প্রম্পটের মূল শব্দগুলো লেখায় বারবার ব্যবহার করে, আবার অনেক সময় এতে ভুল তথ্য বা হ্যালুসিনেশনও থাকতে পারে, মানে এমন সব তথ্য যা আসলে সত্যি নয়। এছাড়াও এআই এর লেখা অনেক সময় বেশ কৃত্রিম শোনায়, ব্যাখ্যাগুলো হয় খুব সাধারণ মানের এবং ছাত্র বা ছাত্রীর লেখার স্বাভাবিক ধরনের সাথে একদমই মেলে না। আর হ্যাঁ, আরেকটা বড় লক্ষণ হলো প্রতিটি প্যারাগ্রাফের শেষে একটা করে উপসংহারের মতো বাক্য জুড়ে দেওয়ার প্রবণতা। এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, শিক্ষার্থীরা সাধারণত সহজ সরল ভাষায় লেখে, কিন্তু হঠাৎ করে যদি কোনো শিক্ষার্থীর লেখায় মাল্টিফেসেটেড অ্যানালাইসিসের মতো কঠিন আর অস্বাভাবিক শব্দ দেখা যায়, যা তার লেখার ধরনের সঙ্গে একেবারেই বেমানান, তখন কিন্তু সন্দেহ হওয়াটা স্বাভাবিক। এআই প্রায় লেখাকে ভারিক্য দেখানোর জন্য এই ধরনের অপ্রয়োজনীয় জটিল শব্দ ব্যবহার করে। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল। এবার আসা যাক সমাধানের দিকে। এই পরিস্থিতিটা সামলাতে শিক্ষকরা ঠিক কী কী কৌশল নিতে পারেন, চলুন কয়েকটা কার্যকর পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। এখানে দেখুন 4টে খুব কাজের পদ্ধতির কথা বলা আছে। 1 নম্বর হলো, শিক্ষকদের জানতে হবে যে এখনকার এআই টুলগুলো ঠিক কতটা শক্তিশালী। 2 নম্বর, সেমেস্টার শুরুর আগেই অ্যাসাইনমেন্টগুলো একবার চ্যাটজিপিটিতে দিয়ে দেখা, যাতে এআই কী ধরনের উত্তর দিতে পারে সে ব্যাপারে একটা ধারণা থাকে। 3 নম্বর, সেমেস্টারের শুরুতেই ক্লাসেই ছাত্রছাত্রীদের দিয়ে ছোট কিছু একটা লিখিয়ে নেওয়া, এটা পরে রেফারেন্স হিসেবে দারুণ কাজে দেবে। আর সবশেষে কোনো লেখা সন্দেহজনক মনে হলে সেই অংশটা শিক্ষার্থীকে আবার লিখতে বলা, কারণ এআই যখন কোনো লেখা রিরাইট করে তখন সাধারণত কিছু শব্দ বদলে দিয়েই কাজ সেরে ফেলে। তবে একটা কথা মাথায় রাখা খুব জরুরি, শুধু সন্দেহের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। হুট করে কোনো ব্যবস্থা নেওয়ার আগে যথেষ্ট প্রমাণ জোগাড় করতে হবে এবং পুরো বিষয়টা খুব সতর্কতার সাথে সামলাতে হবে। সবশেষে চলুন একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। এই প্রযুক্তিটা দীর্ঘমেয়াদে আমাদের শিক্ষার জন্য ঠিক কী ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে সেটা বোঝা কিন্তু খুব দরকার। এই যে এআই এর নতুন যুগ, এখানে শিক্ষকদের জন্য আসল চ্যালেঞ্জটা ঠিক কোনটা? ছাত্রছাত্রীদের উপর নজরদারি বাড়ানো, নাকি এই প্রযুক্তিটাকে ব্যবহার করে তাদের সঙ্গে মিলে শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তোলা? এই প্রশ্নটাই হয়তো আজ আমাদের সবার ভাবনার বিষয়।